কি পড়ে গেছে? কয় টাকা? আরেক টাকা পড়ে গেছে। এদিকে দেখা, ক টাকা ছিল তোর কাছে? হ্যাঁ হুম। আরে 3 টাকা ছিল নাকি? গাইস এর কাছে 3 টাকা ছিল। গাইস এখন পয়সা খুঁজছে, এখানে দেখো 3 টাকা ছিল আর এর কাছ থেকে পয়সা পড়ে গেছে জলের মধ্যে, এখানে পড়ে গেছে। আরে এখন খুঁজছে পয়সা দেয় এখন জল ছোটো ছোটো মারছে, জলটা বার করার জন্য টাকাটা তখন পেয়ে যেতে পারে। দেখো এই রাস্তার মধ্যে ওইখানে টাকাটা পড়ে গেছে, স্কুল যেতে যেতে। স্কুল যাচ্ছিলি না তুই এখান থেকে? ওই গাইস আমি ভাত নিয়ে চলে এসেছি বাবারা দাদার জন্য, দুজনের দেখো ভাত রয়েছে এখানে। এখান থেকে যাওয়া খুব ইম্পসিবল, অনেক কষ্ট করে যাচ্ছে এখান থেকে। হে গাইস গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজ গাইস ভোরবেলার থেকে বীজ তুলতে এসেছিলো বাবা দাদা, ভোরবেলা এসেছিলো, ভোরবেলার থেকে দেখো এতটা বীজ তুলেছে। দেখো এইখান থেকে দেখতে পাচ্ছ এতটা ভোরবেলার থেকে বীজ তুলেছে, আর এগুলো বাকি আছে এগুলো তুলবে, সাইডে যেগুলো বাকি আছে এগুলো তুলবে। আর এইখান থেকে এতটা বীজ তুলে, কতগুলো বীজ তুলেছে, মানে আমি সারাদিনও তুলতে পারতাম না, এত বীজ আমি তুলতে পারি না সত্যি করে। গাইস তোমাদের এইখান থেকে দেখাচ্ছি তাহলে বুঝতে হবে, তোমরা দেখো। হ্যাঁ দেখো এইখান থেকে পুরো অতটা, আর এইখান থেকে পুরো তুলেছি বীজ, এই সাইডে আর এই সাইডে কতটা বীজ হয়েছে, আর এগুলো বাকি আছে এখনও তুলবে, হয়ে যাবে। তো আমাদের পাশে দেখো ওই দিকেও বীজ তুলছে, দেখো ওইখানেও তুলছে বীজ, ঠিক আছে। তো আমরা মনে হয় এখন এরকম তুলতে পারবো না, আমি তো তুলতে পারবো না, আমি জানি না অতটা ভালো তুলতে, ঠিক আছে। একটু করে তুলি আমি। ভজন দাদা ওনারা ওই যে দূর থেকে কি হলো, ভজন দাদা বীজ তুলতে আছে নাকি, পুরো ওনার মতন পুরো চুল মুল কাটিং সব কিছু দূর থেকে। এই যে তোমার ভাই, হ্যাঁ হ্যাঁ না আমি তো ও মুখটা দেখে দূর থেকে মনে হচ্ছিল। বীজগুলো কজন তুলেছে? সবাই মিলে নাকি এই সব বীজগুলো? 3 জনে? কার যারা খবর দেখাবে তাই? দেখো বীজটা না মনীষ লাগলে না আছে, ডেকে নিতে পারো। বীজটা দেখি এরকম টানা তো বীজ দেখি, গরুটা তোলো এইখানে তুলো না, কাছে আছে না, তুমি তুলো দেখি। বীজটা নামার পরে এরকম করতে হয় নাকি? দেখো আঠি বাঁধতে হবে সব একসাথে, এত বড় এরকম ভাবে গিট মারছে, বাস হয়ে গেছে আঠি। হ্যাঁ এরকম 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 আগের বারে এসেছিলাম এইখানে ঘাস কাটতে, তো এই ঘাসগুলো কেটে নিয়ে গেছিলাম, এগুলো তো গরু তো খায়নি, এগুলো এখন কাটবো আজকে। আর ওইখানে ঘাস কিছুটা আছে, আর এই শেওল খাতটা এখানে, ঠিক আছে। আর আমি যাবো ওইখানে বাবাদের কাছে এখন, চলো। গাইস এখান থেকে জল বেরোচ্ছে এখন, আর এই জলটা এখান থেকে পুরো নালা দিয়ে পুরো ওই জমিটাতে পুরো এইটাতে। গাইস আমি এখন এইদিকে চলে এসেছি, দেখো এইখানে ধান পোতা হয়ে গেছে, আর এই জমিটা ধান পোতা হয় না, আমার ধান পুঁতবে ওর জন্য, ঠিক আছে। আর এদিকে যত তুমি দেখতে পাচ্ছ, যত দূর দেখতে পাচ্ছ সব জমিগুলো ধান পোতা হয়ে গেছে। তো কী করে ধান পোতা সেটা দেখাবো তোমাদেরকে, ঠিক আছে। দেখো আর ওটা কোল গাছ আর পটল ক্ষেত ওটা, ঠিক আছে। আর এখানে একটা ছোট্ট করে একটা বাড়ি বানিয়েছে থাকার জন্য, দেখো ওটা কলা গাছ। এদিকে সব কাদা করেছে, মানে এগুলো কি করে বলো তো, ধান পুঁতবে, ঠিক আছে, ওই জন্য কাদা করে রেখেছে। এখন জাপ দিয়ে ঠিক জমিটা ধান পুঁততে তখন ভালো হবে। সে দেখো পটল ক্ষেত। গাইস আমাদের এই মাঠে দেখো কুল ক্ষেত, দেখো কিরকম হয়েছে, দেখতে পাচ্ছ কত বড় বড় কুল ক্ষেত। কুল ধরেনি, ধরবে কুল, এখন ফুল আসছে, কুল ধরবে। গাইস রোদ খতরনাক দিচ্ছে, থাকা যাচ্ছে তো, ধরে পুরো বৃষ্টি আর বৃষ্টি, মেঘ বৃষ্টি। আর এখন দেখো রোদ, আকাশটা দেখো, ও ভাই কত সুন্দর আকাশটা। এখন বৃষ্টি আর স্টাইলটা কিরকম
ঝাপা ঝাপা পুরো টানছে বিষ। ওই দেখো পারলি না ভোলা মোহন, আমার আমার পড়লি সবই, আমায় করলে নাই কিছু আর ভোলা মনের গান শুনবি তুই না। গাইস, ঘাস কাটতে গিয়ে হালাতটা দেখো কি অবস্থা, দেখো কি বলবো, এত রোদ, দেখো রোদটা কিরকম দিয়েছে, আকাশটা দেখে বুঝতে পারছো রোদটা কিরকম দিয়েছে। ঘেমে চেমে আমার হালাত খারাপ হয়ে সত্যি করে এত। গাইস আমি আর পারলাম না থাকতে, আর ঘাস কাটতে 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 কোনো রকম এক বস্তার মতন করেছি। আর দড়ি আনিনি, মেন কথা হচ্ছে বস্তার যে বাঁধে নিয়ে যাবো বাড়িতে বস্তাটা সাইকেলে করে, সেটাও আনিনি, ঠিক আছে। আর সকাল যখন এসছি ভাত নিয়ে তখন থেকে ঘাস কাটছি, ঘাস কাটতে কাটতে আর পারছি না, এত রোদ দিচ্ছে, এত গরম, আর গরমে পারছি না বলতে গেলে, এত রোদ আর গরম দিচ্ছে না, পুরো একদম ঘাম ঝরে গেছে, পুরো গেঞ্জি প্যান্ট ভিজে গেছে একদম পুরো, ঠিক আছে। তা আসলাম দুবার এসে জল খেয়ে গেছি, আবার গেছি, আর পাচ্ছি না, এখন সেটা বাড়ি যাবো, বাড়ি গিয়ে শুয়ে পড়বো। আমার ভিডিও এডিট করা তো এখন হবেই না সত্যি করে, আজকের ব্লগটা ছাড়তে পারিনি, তো কালকে আপলোড করবো এটা। আর ডেলি ব্লগ এখন করছি আমি, ঠিক আছে। আমার চ্যানেলে যাও আর ব্লগগুলো দেখে আসো কীরকম, আর কমেন্টে বলবে কীরকম ব্লগ লাগবে তোমাদের। চ্যানেলটা নতুন থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও যারা যারা দেখছো নতুন, আর যারা পুরোনো দেখছো তারা শেয়ার করে দিও সবার কাছে আমার ভিডিওটা, ঠিক আছে, সবাইকে দেখতে দিও। আর একটা কথা, যে মেহনত করো, মেহনতের ফল পাবে তুমি। আমি যখন শুরু করছিলাম, মেন কথা হচ্ছে আমি যখন শুরু করার পরে আমার মানে একটাও ভিউজ, একটা লাইক, একটা কমেন্টও আসেনি, একটা সাবস্ক্রাইবার হয় না। যখন আমি প্রথম করি ইউটিউবে তখন এরকম অবস্থা আমার। কিন্তু মেন কথা হচ্ছে তুমি যদি মন থেকে কাজটা করতে থাকো, তুমি যদি নিজের মন থেকে করো তাহলে তুমি সাকসেসফুল হবে, ঠিক আছে। নিজের মন থেকে করলে পুরো নিজের সব কিছু ওর ভিতরে দিতে হবে। যেটা আমি করে ছাড়বো কাজটা, যেরকম কোনো একটা কাজ করি আমরা যখন, তখন আমরা কি বলি যে না এই কাজটা আমার করতে হবে, করতেই হবে কাজটা আমার, সেরকম কোনো কিছুর মধ্যে জান লাগিয়ে দাও তুমি, নিজের মেহনত পুরো লাগিয়ে দাও, তোমার কষ্ট, ঠিক আছে। তুমি সফল পাবে, একদিন তুমি সফল পাবেই পাবে ওইখান থেকে, সেটা তো সবাই পাবে। কিন্তু কষ্ট করলে কেষ্ট মেলে, বলো তো, কষ্ট করলে কষ্টের ফলটা তুমি পাবেই। বলো না যে আমার হচ্ছে না, আমি পারবো না, কেন হচ্ছে না, কিছুর জন্য, এইসব মাথা চিন্তা হবে না। গাইস তোমাকে একটা জিনিস দেখাচ্ছে, আকাশের ভিউটা খুব সুন্দর, দেখো এত সুন্দর লাগছে না, আকাশের ভিউটা দেখাচ্ছে তোমাদেরকে, এই দেখো বিউটিফুল, খুব সুন্দর ভিউটা লাগছে। তো গাইস এখন রোদ কিছুটা কম হলো, ঠিক আছে। আর আমি এখন যাব বস্তা নিয়ে সিধা সাইকেলে চাপিয়ে সিধা ঘর চলে যাবো বাড়িতে। তো আমার বস্তা আছে ম্যাক্সিমাম এইখানে বস্তা আছে, দেখতে পাচ্ছ, তোমায় দেখাচ্ছি, ওই দেখো ওইখানে বস্তা রাখা আছে। আর বাবা দাদা ধান ওইখানে মানে বীজ তুলছে, ঠিক আছে, ওইখানে বীজ তুলছে। আর আমি এখন যাব গিয়ে সিধা বাড়ি, ঠিক আছে। তো চলো বাড়ি যাওয়া যাক, তারপরে কথা হচ্ছে যাওয়ার পথে। সো গাইস এখন আমি উঠিয়ে নিলাম ঘাসের বস্তাটা, প্রচণ্ড গরম লাগছে। তো এখন আমি যাবো সাইকেলের কাছে বস্তাটা নিয়ে, তারপরে বাড়ির দিকে যাব। তো চলো যেতে যেতে কথা হচ্ছে। গাইস প্রথমে এখান থেকে একটু জল খেয়ে নিই, তারপরে ঘাসের বস্তাটা সাইকেল চাপিয়ে সিধা এখান থেকে বেরিয়ে যাবো, ঠিক আছে। চলো গাইস এখন সাইকেল নিয়ে বেরিয়ে গেছি, চালাতে যাচ্ছে এখন, দেখো এই রাস্তা থেকে সাইকেল নিয়ে। তো দড়ি মড়ি কিছু আনিনি, বুঝতে পারলে, এমনি চাপিয়ে রেখেছি, কখন পাল্টি মেরে দেবে জানি না। তো চলো যেতে যেতে রাস্তায় কথা হচ্ছে, আর ভিউটা দেখাচ্ছি তোমাদের। গাইস রাস্তা যেতে যেতে আমাদের এই বীজতলাটা দেখতে এলাম একটু, এ দেখো সাইডের পরে দেখালাম বীজগুলো কত সরু, এখন দেখো কত বড় বড় হয়ে গেছে বীজতলাটা, বীজ ফেলেছিলাম সেটা দেখালাম না তোমাদের, ওইটাই কত বড় বড় হয়ে গেছে এখন। তো দেখার জন্য এখানে ছাগল বেঁধেছে, দেখেছো, ছাগল বাঁধছে এখানে, ছাগল খেলো কি না হলো এর জন্য দেখতে এলাম এখানে। তো খায়নি, একটু শর্ট করে বেঁধেছে এখান থেকে, ঠিক আছে, লং ডিস্টেন্স আছে একটা। তো চলো ফ্রিজে জল দিতে হবে, জল নেই বুঝতে পারলে, তো মাটি পুরো শুকিয়ে গেছে, আজকেই জল দিতে হবে বিকেলে এসে। দেখো এত বৃষ্টি হলো তাও দেখো জল নেই এখানে,
পুরো শুকনো সব গোটা জায়গাটাই। তো জল দেবো, বিকেলে এসে দেখি জল দেবো, ঠিক আছে। গেছিলি স্কুলে গেছিলি নাকি? হ্যাঁ স্কুল থেকে এখন বাড়ি যাচ্ছিস? হ্যাঁ। খাওয়া দাওয়ার পরে? ফাইনালি পৌঁছে গেছি বাড়িতে। আর দেখো হালাত কি অবস্থা আমার, পুরো ঘেমে ঝেমে একার পুরো। আস্তে আস্তে এত রোদের মধ্যে, আজকে প্রচণ্ড রোদ দিয়েছে, একদিন বৃষ্টি হলো আর আজকে প্রচণ্ড রোদ দিয়েছে, পারলাম না, অনেক কষ্ট করে এলাম। আর আসার পথে সাইকেল দেখো এখানে দাঁড় করে রেখে দিয়েছি, আর আমি এখানে বসে পড়েছি, প্রচুর গরম, ঘেমে জমে যাচ্ছে একবারে। ঠিক আছে, বাই বাই, নেক্সট ভিডিও মিলতে গাইস। আর আমার চ্যানেলে যাও, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা, আর নতুন ভিডিওগুলো দেখতে থাকো। আরও নতুন ভিডিও আনবো, আরও ভালো ভালো ভিডিও দেখাবো তোমাদেরকে, ঠিক আছে। নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর সবাইকে শেয়ার করে দিও, আর একটা লাইক, আর কিছু না, ঠিক আছে। আমার পাশে থেকো সবাই। চলো নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে, ঠিক আছে, বাই বাই, চলো।